ভিউয়ার্স, আমার আজকের টপিকস হচ্ছে বিডিকম জিপন ওএলটি কনফিগার সিএলআই মোডে। তো আমি লগ ইন করে নিয়েছি। তো শো ইন্টারফেস ব্রিফ দিয়ে নিচ্ছি। আমি কনসোল কেবল দিয়ে লগ ইন করছি। এখানে আমার 10G1 হবে আপলিঙ্ক পোর্ট। তো আমি এই পোর্টটাকে কনফিগার করব। তো কনফিগ মোডে ঢুকছি। ইন্টারফেস 10G ইথারনেট 0/1, সরি এটা একটু মিস্টেক হয়েছে, 0/1। তো আমি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি আপলিঙ্ক, ডেসক্রিপশন আপলিঙ্ক। তো এটা আমি এখন এক্সিট করব। আচ্ছা, আমি এখন শো ইন্টারফেস ব্রিফ, আমি দেখব ডেসক্রিপশনটা আসছে কিনা। 10G ইথারনেট 0/1, দেখেন আমার কিন্তু ডেসক্রিপশন আপলিঙ্ক আসছে। আর এইটা হচ্ছে 8 পোর্ট, মানে 8টা জিপন পোর্ট। তো আমি ভিলেন লাগবে আমার একটা ম্যানেজমেন্ট এবং 8টা পনের জন্য, টোটাল 9টা লাগবে। তো আমি এটা ভিলেন রেঞ্জ দিচ্ছি 261 থেকে 269। তো ভিলেনগুলো আমি ক্রিয়েট করে নিলাম। হ্যাঁ দেখ, তো আমি দেখেন ভিলেনের নাম অ্যাড করব। ভিলেন 261, নেম দিব জিপন 1, মানে কোনটা কিসের জন্য ইউজ করবো সেই নামটা আমি অ্যাড করব। বাকি ভিলানগুলোর নাম এবং ডেসক্রিপশন অ্যাড করে নিব। দেখেন আমার ডেসক্রিপশন অ্যাড করা শেষ। এখন আমি শো ভিলান দিব। তো এই জিনিসটা দেখেন, আমি ডেসক্রিপশন যেগুলো অ্যাড করছি সেগুলো জিপন 1, জিপন ম্যানেজমেন্টের জন্য কোনটা ইউজ করবো সব ডিটেলস চলে আসছে। তো আমি ইন্টারফেস 10G ইথারনেট 0/1, এখন এটাকে সুইচ পোর্ট ট্রাঙ্ক ভিল্যান অ্যালোড 261 থেকে 269 অ্যাড, মানে ভিল্যান অ্যাড করে নিব। এক্সিট হয়ে বের হয়ে আসবো। এখন আমি রানিং কনফিগটা চেক করব। শো রানিং কনফিগ ইন্টারফেস 10G 0/1, মানে 10G ইথারনেট 0/1। এটা আমি হচ্ছে দেখেন আমার পোর্টের মোড ট্রাঙ্ক ভিলান অ্যালাউ করা আছে, আমার পোর্টের কনফিগার ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমি ভিলান ট্যাগ করবো সেক্ষেত্রে আমাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো আমি কনফিগ মোডে লগ ইন ঢোকার পরে জিপন প্রোফাইল অনু ভিলেন 261, মানে আমার হচ্ছে এটা আমি হচ্ছে 1 নম্বর পনের জন্য করতেছি। তো আমি যেহেতু আলাদা আলাদা সার্ভিস দিব, সে সবগুলো পনে আলাদা আলাদা প্রোফাইল ক্রিয়েট করব। জিপন প্রোফাইল ভিলেন মোড ট্যাগ, জিপন প্রোফাইল ভিলেন পিভিআইডি 261, মানে 261। তো সেমভাবে আমি সবগুলো ভিলেনে প্রোফাইল ক্রিয়েট করব। তো দেখেন জীবন প্রোফাইল অনু ভিলেন 262, জীবন প্রোফাইল ভিলেন মোড ট্যাগ, জীবন প্রোফাইল ভিলেন পিভিআইডি 262। তো এক্সিট হয়ে বের হয়ে আসি, আমি পরেরটা রেডি করে ফেলি 263-র জন্য। তো জীবন প্রোফাইল অনু ভিলেন, মানে সেমভাবে আমি সবগুলো রেডি করে ফেলবো। তো এখানে 263 জীবন প্রোফাইল ভিলেন মোড ট্যাগ, জীবন প্রোফাইল ভিলেন পিভিআইডি 263। আচ্ছা, আমি একটু ক্লিয়ারভাবে এখন আপনাদেরকে একটু দেখাই, এটা অনেক কমান্ড চলে আসছে তো একটু ক্লিয়ারভাবে লিখি। জীবন প্রোফাইল অনু ভিলেন 264, মানে 264, 4 নম্বর পনের জন্য। তো এখন হচ্ছে যেটা করব, জীবন জীবন প্রোফাইল ভিলেন মোড ট্যাগ, এই কমান্ডটা দিব। জীবন প্রোফাইল ভিলেন মোড ট্যাগ ইন্টার, জীবন
প্রোফাইল ভিলেন পিভিআইডি 264। এটা আমার প্রোফাইল কনফিগার শেষ। আচ্ছা, এক্সিটে বের হয়ে এসে আমি এখন দেখি আমি যে 4টা প্রোফাইল ক্রিয়েট করলাম এগুলো ক্রিয়েট হয়েছে কিনা। তো আমি এখন দেখব শো রানিং কনফিগ, নিচের দিকে আসি, ইন্টার দিয়ে দেখেন আমার কিন্তু আইডি অটোমেটিক রেডি হয়েছে। হ্যাঁ, মানে প্রোফাইলের আইডি 1 2 3 4 এভাবে রেডি হয়েছে। দেখেন আমার এখানে কিন্তু কনফিগারগুলো নিচে। তো আমি বাকি হচ্ছে ভিলেনের জন্য প্রোফাইলগুলো রেডি করে ফেলি। এগুলো একটু দ্রুতই করি, এগুলো আর একটু দেখতে থাকেন। তো 265 জন্য শেষ, এখন 266, এরপর 267, 267, এরপর হচ্ছে 268, আমার সর্বশেষ যেটা 268-র জন্য করব। 268, এক্সিট হয়ে বের হয়ে আসি। আমি আবার এখন একটু চেক করব রানিং কনফিগ, মানে আমার সবগুলো প্রোফাইল ক্রিয়েট হয়েছে কিনা। তো শো রানিং কনফিগ, নিচের দিকে আসি, দেখেন আমার কিন্তু এই যে প্রোফাইল 8টা ক্রিয়েট করা শেষ। হ্যাঁ, তো আমি একটু দেখাই আপনাদেরকে। আইডি কিন্তু অটোমেটিক জেনারেট হবে। হ্যাঁ, আপনি যে কটা প্রোফাইল করবেন প্রোফাইলের আইডি অটোমেটিক জেনারেট হবে। তো এখন আমার কাজ হচ্ছে আইপি বসাবো। হ্যাঁ, 269 ভিলেনে, এটা আমার ম্যানেজমেন্টের জন্য। তো ইন্টারফেস ভিলেন 269 নো শাটডাউন, এটা আমি একটু ভিলেন নো শাটডাউন করে নিলাম। তো এখন আইপি অ্যাড্রেসটা বসাই 172.168.106.103.26। এরপর সাবনেট মার্কস দিয়ে দিচ্ছি, এটা যেহেতু /30 ইউজ করতেছি। এখন আমি রাউটটা বসাবো। তো আইপি রাউট ডিফল্ট 172.16.103.25। আচ্ছা, অন্য বা আপনার হচ্ছে ওএলটিতে কিন্তু আইপি ডিফল্ট গেটওয়ে নাই, তো এটাতে আইপি রাউট ডিফল্ট, জিপনে একটু ডিফারেন্ট। তো আমি এক্সিট হয়ে বের হয়ে এসে রাইট অল দিব, দিয়ে সেভ না হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। এখন সর্বশেষ আমার যে কাজটি বাকি থাকবে সেটি হচ্ছে আমার পনগুলো কনফিগার করা। তো আমি একটু আপনাদেরকে সেভ প্রসেসটা শেষ হওয়ার পরে আমি পনের কনফিগারটা রেডি করব। তো এখানে দেখেন এখনও সেভটা শেষ হয়নি। তো আমার সেভ শেষ। এখন আমি একদম একটা ফুল ফ্রেশ পেজ নিয়ে আমি শো রানিং কনফিগটা দেখে নিচ্ছি। আমার হচ্ছে জিপনের 1 নম্বর পনের কনফিগারটা। তো এখানে দেখেন কোনো কনফিগারেশনই নাই, বাই ডিফল্ট যেটা থাকে। তো আমি এখন কনফিগার যেহেতু সবগুলো পোর্ট ট্রাঙ্ক করবো, একটা রেঞ্জ ধরে একটু ট্রাঙ্ক করে নিই। তো ইন্টারফেস রেঞ্জ জিপন 0/1 8 আমি দিয়ে দিচ্ছি, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এক্সিট হয়ে বের হয়ে আসলাম। এখন যে কাজটা করব, এখন হচ্ছে ইন্টারফেস জিপন 0/1, এই যে মেইন পোর্ট সুইচ পোর্ট ট্রাঙ্ক ভিলেন অ্যালোড 261, যেহেতু পন 1-এর জন্য আমি 261 ভিলেন ডিক্লেয়ার করেছিলাম। তো একদম আমি সেমভাবে 262 থেকে 268 পর্যন্ত আমি 8টা পনে অ্যালাউ করব। তো এই প্রসেসটা আমি একটু ফাস্টে দেখাচ্ছি, আশা করি বুঝতে সমস্যা হবে না। একইভাবে তো এটা আমার কনফিগার শেষ। আমি এখন শো রানিং কনফিগ ইন্টারফেস জিপন 0/1, এটা একটু দেখবো, সরি 8 দেখে নিই, 0/8। তো দেখেন আমার এখানে 268 ভিলান অ্যালাউ হয়েছে, পোর্টের মোট ট্রাঙ্ক আছে। তো 7-এর কনফিগারটাও আমি দেখতেছি। তো সেমভাবে আমি সবগুলো কনফিগার এখানে চেক করলাম। হ্যাঁ, আমার কনফিগার সব ঠিক আছে। দেখেন 8 থেকে 1 সবগুলো পনের কনফিগার আমি চেক করছি। তো আমি এখন শো রানিং কনফিগ ইন্টারফেস দিয়ে আমার যে আপলিঙ্ক পোর্ট 10G পোর্ট, সেই 10G পোর্টের আমি 1 পোর্টের কনফিগারটা একটু চেক করব। তো আমি শো রানিং কনফিগ ইন্টারফেস 10G 0/1 দিব, হ্যাঁ দিলাম ইন্টার। এখন দেখেন আমার পোর্ট সেই আপলিঙ্ক ডেসক্রিপশান আমি ভিলান অ্যালাউ করতেছিলাম 261 থেকে 269 পোর্টের মোট ট্রাঙ্ক। তো এক্সিট হয়ে বের হয়ে এসে আমি এটাকে সেভ দিব, রাইট অল সেভের কমান্ড। আচ্ছা, এখন এটা আমি অফলাইনে কনফিগার করলাম। তো এটা আমি যখন ওয়েলটিটা লাইভ হবে তখন আমার ইউজার আপ হচ্ছে কিনা সেটা আমি চেক করব এবং আপনাদেরকে পরের ভিডিওতে অনু কনফিগার করে
আমার ইউজার কীভাবে অনলাইন হচ্ছে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, জিপনে কীভাবে অনু কনফিগার করতে হয়। এর আগে আমি ইপনে অনু কনফিগারটা দেখিয়েছি। তো এই ভিডিওটি এ পর্যন্তই।